অচেনা দুটো মানুষ আটকে যায়। দুজন দুজনকে কেউই চিনত না, কিন্তু টানা 5 দিন এই লিফটের মধ্যে বন্দি থাকতে হয় তাদের। একসময় গল্প করতে করতে একে অপরকে ভালো লেগে যায় এবং একে অপরের খুবই কাছাকাছি চলে আসে। কাছাকাছি আসার পর যখন সত্যটা বের হয়, তখন যেন মেয়েটির মাথায় আকাশ ভেঙে পড়ে। পুরো গল্পটা জানতে হলে কাহিনীর একদম শুরুতে আমাদেরকে যেতে হবে। গল্পটি শুরু হয় জেনিফারকে দিয়ে। সে রাত গভীর পর্যন্ত অফিসে কাজ করছিল। গতকাল ছিল ভ্যালেন্টাইন্স ডে, আর জেনিফার তার এক্স বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে আজ রাতেই নিউ ইয়র্ক যাওয়ার জন্য ফ্লাইট ধরবে। এই নিয়ে সে তার বয়ফ্রেন্ডকে একটি মেলও লিখেছিল, কিন্তু যেহেতু এটা সারপ্রাইজ ছিল তাই মেলটা সে পাঠায়নি। কাজ শেষ করে জেনিফার তার ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা গ্যারি নামে এক লোককে দেখি। সেও নিজের কাজ শেষ করে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। গ্যারি লিফটে ওঠে আর সেখানে জেনিফারকেও দেখে। তারপর সে জেনিফারকে বলে যে 5 দিনের ছুটি হওয়ায় অফিস বন্ধ থাকবে। এরপর তারা দুজন একটু কথাবার্তা বলতে থাকে। গ্যারি জেনিফারকে লিফটের দেওয়ালে আঁকা একটি ছবি দেখায়, যেখানে দেখা যায় একজন ছেলে একটি বাক্সির ভিতরে আটকে আছে। ওরা কথা বলছিল। এমন সময় হঠাৎ লিফটটা থেমে যায়। গ্যারি সঙ্গে সঙ্গে লিফটের এমার্জেন্সি বাটন চাপতে শুরু করে, কিন্তু কোনো ফল হয় না। তারা ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ে, তবুও কোনো প্রতিক্রিয়া আসে না। এরপর তারা ফোনে কল করে সাহায্য চাইতে চেষ্টা করে, কিন্তু লিফটের ভিতর নেটওয়ার্ক না থাকায় ফোনও কাজ করে না। এখন জেনিফার খুব চিন্তায় পড়ে যায়, কারণ তারা 5 দিনের জন্য লিফটে আটকে গেছে, কিন্তু জেনিফারকে তো আজ রাতেই নিউ ইয়র্কের ফ্লাইট ধরতে হবে। দুজনের আর কোনো উপায় না দেখে তারা লিফটের ভেতরেই বসে পড়ে। এরপর জেনিফার গ্যারিকে জানায় যে সে এখানে অ্যাকাউন্ট সুপারভাইজারের কাজ করে। জবারে গ্যারি বলে যে সে এখানে নতুন, কয়েকদিন আগেই যোগ দিয়েছে। কিছুক্ষণ পর তাদের মাথায় আসে প্রায় প্রতিটি লিফটেই একটি এমার্জেন্সি এক্সিট থাকে। তাই জেনিফার গ্যারিকে ওপরে উঠতে বলে যেন সে এক্সিটটা খুঁজে বের করতে পারে, কিন্তু লিফটটি পুরোপুরি সিল করা, তাই কোনো পথ পাওয়া যায় না। তাদের লিফটে আটকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এই সময় তারা নিজেদের নাম জানায়। জেনিফারের খুব তৃষ্ণা পাচ্ছিল, তাই গ্যারি তাকে তার পানির বোতল দেয়। গ্যারির কাছে আরও একটি ওয়াইনের বোতল ছিল, যা সে তার ক্লায়েন্টকে দেওয়ার জন্য আনছিল। এরপর জেনিফার বলে যেহেতু 5 দিনের ছুটি, তাই তারা প্রকৃতপক্ষে 5 দিনের জন্যই এখানে আটকে থাকবে, কারণ এই সময়ে কেউ অফিসে আসবে না। কিছুক্ষণ পর জেনিফারের খুব টয়লেটে যেতে ইচ্ছে হয়, কিন্তু গ্যারির সামনে সেটা করা তার পক্ষে খুব লজ্জার ছিল। সে খুব অস্বস্তি বোধ করছিল। তখন গ্যারি তাকে বোঝানোর চেষ্টা করে যে এতে লজ্জার কিছু নেই। গ্যারি জেনিফারকে বলে কোনো সমস্যা নেই এবং তাকে তার খালি থার্মাসে প্রস্রাব করতে বলে। জেনিফারের আর কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে সে থার্মাসেই টয়লেট করে। এদিকে গ্যারি সম্মান দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় এবং চোখ কান বন্ধ করে থাকে। এরপর জেনিফার দেয়ালে থাকা ড্রয়িংয়ের পাশে আর একটি ছবি আঁকে। এইবার একটি মেয়ের ছবি। কয়েক ঘন্টা কেটে যায়। তারা দুজন গল্প করে, গেম খেলে সময় কাটাতে থাকে। এক পর্যায়ে জেনিফার গ্যারিকে জিজ্ঞেস করে, তোমার কোনো গার্লফ্রেন্ড বা বন্ধু আছে যে তোমাকে খুঁজতে এসে এখানে পৌঁছাতে পারে? গ্যারি বলে, না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এমনকি কাউকেই আমি বলিনি যে আমি এখানে কাজ করি। জেনিফারও জানায় তারও এখানে কেউ নেই। সে আজ রাতেই নিউ ইয়র্কে তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো তার ফ্লাইটও মিস হয়ে গেছে। আরও কিছুক্ষণ কথা বলার পর গ্যারি তার ওয়াইনের বোতল খোলে। তারা বসে বসে ওয়াইন খেতে থাকে। অনেকক্ষণ পরে সময় কাটানোর জন্য তারা একে অপরের ছবি আঁকতে শুরু করে। ছবি আঁকার সময় গ্যারি হঠাৎ বলতে শুরু করে, একটা ব্যাপার তোমার কাছে লুকিয়েছিলাম। আমি তোমাকে অনেকবার অফিসের বাইরে লবিতে দেখেছি। তুমি আমাকে অবিশ্বাস্য সুন্দর লাগে। এটা শুনে জেনিফার লজ্জা পায়। এরপর তারা নিজেদের ছবি একে অপরকে দেখায়। গ্যারি জেনিফারের খুব সুন্দর একটা স্কেচ এঁকেছিল, কিন্তু জেনিফার গ্যারির ভয়ঙ্কর মজার একটি ফানি ড্রয়িং এঁকেছিল। পরে জেনিফার বলে যে অন্য কোনো টপিকে কথা বলা যাক। গ্যারি তখন খাবার নিয়ে কথা শুরু করে, কিন্তু জেনিফার তাকে থামিয়ে দেয়। খাবারের কথা প্লিজ বলো না, আমাদের কাছে খাবার কিছুই নেই। তখন গ্যারি মজা করে বলে, ঠিক আছে, তাহলে সেক্স নিয়ে কথা বলি। জেনিফার বলে, না, বরং আমরা আমাদের ফ্যান্টাসিগুলো শেয়ার করতে পারি। প্রথমে জেনিফার বলে যে কলেজের সময় সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে লাইব্রেরিতে ঘনিষ্ঠ হয়েছিল। গ্যারিও বলে যে আগের অফিসে তার এক অত্যন্ত সুন্দর সহকর্মীর সঙ্গে সে গাড়িতে ইন্টিমেট হয়েছিল। এরপর গ্যারি জেনিফারকে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে কিস করতে পারি? জেনিফার একটু ভেবে হ্যাঁ বলে। তারা একে অপরের খুব কাছে আসে এবং সেখানেই ঘনিষ্ঠ হয়ে পড়ে। ঘনিষ্ঠতার পর গ্যারি বলে যে সে জেনিফারের প্রেমে পড়েছে, কিন্তু জেনিফার তাকে জানায়,
আমি এখনও আমার এক্স বয়ফ্রেন্ডকেই ভালোবাসি। আমরা যদি এখান থেকে বের হই, আমি সরাসরি তার কাছে যাব। আমাদের মধ্যে সব কিছু আবার ঠিক হয়ে যাবে। গ্যারি বলে সে জেনিফারের সঙ্গে এই সম্পর্ক আরও এগিয়ে নিতে চায়, কিন্তু জেনিফার বলে আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা শুধু কেবল ক্যাজুয়াল ছিল। জেনিফার এত কথা বললে গ্যারি একটু স্তব্ধ হয়ে যায়। তারপর সে বলে, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তাই এবার আমি তোমার সাথে পুরো সত্য কথা বলবো। এরপর গ্যারি বলতে শুরু করে সে জেনিফারকে অনেক কিছু লুকিয়েছিল। সে আদৌ নতুন কর্মী নয়, বরং অনেক দিন ধরে এখানেই কাজ করছে। সে প্রতিদিন জেনিফারকে অফিসে আসতে যেতে দেখত আর তার সম্পর্কে সবকিছুই জানত। গ্যারি তার মোবাইল দেখায়, ওখানে জেনিফারের অফিস থেকে বেরোনোর সিসিটিভি ফুটেজ ছিল। আসলে গ্যারি এই বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড। সে বহুদিন ধরে চুপচাপ জেনিফারকে ভালোবাসত, কিন্তু সে জানত জেনিফার কোনোদিনই একজন সিকিউরিটি গার্ডকে ডেট করবে না। এই কারণেই সে সব পরিকল্পনা করেছিল। তাদের লিফটে আটকে যাওয়া কোনো দুর্ঘটনা ছিল না, বরং সম্পূর্ণ গ্যারির পরিকল্পনার অংশ। সব কথা বলার পর গ্যারি লিফটের চাবি বের করে জেনিফারকে বলে, যদি তুমি চাও এক্ষুনি চলে যেতে পারো। সে চাবি লাগিয়ে লিফট চালু করে দেয়। কথা শোনার পর জেনিফার প্রচণ্ড রেগে যায়। সে গ্যারিকে চিৎকার করে বলে, তুমি আমাকে অপহরণ করতে চেয়েছো? এখান থেকে বের হলেই আমি সরাসরি পুলিশে যাব এবং সব বলবো। এটা শুনে গ্যারি আবার লিফট বন্ধ করে দেয়। জেনিফার ছুটে গিয়ে চাবি নিতে চেষ্টা করে, কিন্তু গ্যারি তাকে ধরে ফেলে। নিজেকে ছাড়ানোর জন্য জেনিফার হাত চালাতে গিয়ে ভুলে চাবিটা মেঝেতে ফেলে দেয় এবং চাবিটা ভেঙে যায়। এখন তারা দুজন সত্যিই আটকা পড়ে গেল, কারণ ওই চাবিটাই ছিল লিফট থেকে বেরোনোর একমাত্র উপায়। রাগে জেনিফার গ্যারির মুখে নিজের স্যান্ডেল সজোরে ছুঁড়ে মারে। গ্যারি পাল্টা জেনিফারের মুখ ধরে তাকে জোরে মেঝেতে আছাড় দেয়। দুজনেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে চেতনা ফিরে এলে জেনিফার বলে, পুরো বিল্ডিংয়ে কি শুধু তুমিই সিকিউরিটি গার্ড? গ্যারি জবাব দেয়, না, আজ রাতে আরও 3 জন গার্ড আসার কথা ছিল, কিন্তু আমি দুজনকে বলে দিয়েছি যেন তারা আমার শিফটও আমাকে করতে দেয়। এটা শুনে জেনিফার তাকে বলে, তুমি একজন অপহরণকর্তা। এই কথা গ্যারিকে পুরোপুরি পাগল করে দেয়। সে লিফটের ভেতর এদিক ওদিক জিনিসপত্র ভাঙতে শুরু করে। তারপর সে জেনিফারের ব্যাগ খোলে। ভেতরে সে একটি শার্ট দেখে, যা জেনিফার তার বয়ফ্রেন্ডের জন্য এনেছিল। গ্যারি সেই শার্টটাই পরে ফেলে। আরও একটা বক্স ছিল, সে সেটা জেনিফারকে খুলতে বলে। বক্সের ভেতরে ছিল একটি সিগার আর একটি লাইটার। গ্যারি সেখানেই বসে সিগার ধরিয়ে ধূমপান শুরু করে। এই দৃশ্য দেখে জেনিফার খুব ভয় পায় এবং চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পরে গ্যারির মনে পড়ে প্রতিটি লিফটেই ওপরে বেরোনোর একটা জরুরি রাস্তা থাকে। সে লিফটের ছাদে ওঠে এবং দেখে সত্যিই ওপরে একটা বেরোনোর পথ আছে। সে নেমে এসে জেনিফারকে বলে, আমি ওপরের দিকে উঠতে তোমার সাহায্য চাই। কিন্তু জেনিফার গ্যারির ওপর বিন্দুমাত্র ভরসা করতে পারে না। সে বলে, না, আমি তোমাকে তুলতে পারবো না, আমাকে আগে উঠতে দাও। গ্যারি তাতেও রাজি হয় না। সেভাবে জেনিফার ওপরে উঠে গেলে পুলিশ ডাকবে। জেনিফার অনুরোধ করে বলে, আমি প্রমিস করছি পুলিশকে কিছুই বলবো না। এখান থেকে বের হয়ে আমরা দুজন নতুন করে শুরু করব। অবশেষে গ্যারি তার ওপর ভরসা করে। সে জেনিফারকে ওপরে উঠিয়ে দেয়, কিন্তু জেনিফার গ্যারিকে ধোঁকা দেয়। সে একেবারেই তাকে ওপরে তোলে না, বরং লিফটের পাশে লাগানো সিঁড়ির দিকে উঠতে শুরু করে, বাইরে বের হওয়ার জন্য। এটা দেখে গ্যারির আগে পাগল হয়ে যায়। সে কাপড় জুড়ে দড়ির মতো বানিয়ে লিফট থেকে বেরিয়ে আসে এবং সেই সিঁড়ি বেয়ে জেনিফারের পেছনে ওঠা শুরু করে। ওদিকে জেনিফার প্রায় বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই গ্যারি নিচ থেকে তাকে জোরে টেনে নামিয়ে ফেলে। দুজনেই আবার লিফটের ভেতরে সোজা ধপ করে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে জেনিফারের জ্ঞান ফিরে আসে। সে কিছু কাগজে আগুন ধরাতে থাকে, যাতে ধোঁয়া দেখে ফায়ার ডিপার্টমেন্ট এসে তাকে উদ্ধার করতে পারে। কিছুক্ষণ পর গ্যারিরও জ্ঞান ফিরে আসে, কিন্তু জেনিফার তাকে আবার একটা মার্কার দিয়ে আঘাত করে অচেতন করে ফেলে। তারপর সে হাতে থাকা সিগারের কাটার তুলে নিয়ে গ্যারির প্রাইভেট পার্ট কাটতে যায়। এ দৃশ্য দেখে গ্যারি আতঙ্কে চিৎকার করতে থাকে। গ্যারিকে এতটা যন্ত্রণায় কাঁপতে দেখে জেনিফার থেমে যায়। এরপর সে নিজের মোবাইল বের করে গ্যারির স্বীকারোক্তি রেকর্ড করতে শুরু করে, যেখানে গ্যারি আগেই বলেছিল যে সেই জেনিফারকে অপহরণ করেছে। কিছুক্ষণ পর আমরা বিল্ডিংয়ের আরেক সিকিউরিটি গার্ডকে দেখি। তার নাম টেডি। টেডি তার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ে আসে। হঠাৎ সে মনিটরে দেখে লিফটে দুজন আটকে আছে। সে দৌড়ে গিয়ে সাহায্য করার চেষ্টা করে এবং বাইরে থেকে লিফট খোলার চেষ্টা করে। টেডি তার নিজের চাবি গ্যারিকে দেয়, যাতে গ্যারি লিফট আবার চালু করতে পারে। গ্যারি বলে, আমার একটু হেল্প লাগবে, এবং সাহায্য করতে টেডি লিফটের ভেতরে ঢোকে। কিন্তু টেডি যখন অর্ধেক ভেতরে ঢোকে, ঠিক তখনই গ্যারি লিফট চালু করে দেয়। লিফট ওপরে উঠে টেডিকে চাপা দিয়ে মেরে ফেলে। এরপর গ্যারি টেডির দেহটাকে ট্রাঙ্কে ভরে ফেলে।
সিসিটিভি রুমে গিয়ে সব ফুটেজ ডিলিট করে দেয়। ঠিক তখনই টেডির গার্লফ্রেন্ড রুমে ঢোকে সবকিছু দেখে ফেলে। গ্যারি তাকে দেখে তার পেছনে দৌড়ে যায় এবং তাকেও খুন করে ফেলে। এরপর গ্যারি গাড়ি নিয়ে একটা নির্জন জায়গায় যায় এবং সেখানে একটি বড় ডাস্টবিনে পেট্রোল ঢালতে শুরু করে, কারণ গ্যারির পরিকল্পনা ছিল জেনিফারকে জ্বালিয়ে মারা। এরপর সে ট্রাঙ্ক খোলে। ঠিক তখনই জেনিফার চুপচাপ বেরিয়ে এসে গ্যারির ওপর আক্রমণ করে। সে গ্যারির গাড়ি ছিনিয়ে নিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু একটু দূর গিয়ে আবার থেমে যায়। জেনিফার গাড়িটিকে রিভার্সে নিয়ে সোজা গ্যারিকে ধাক্কা মারে। গ্যারি উড়ে গিয়ে পেট্রোল ভরা ডাস্টবিনে পড়ে। জেনিফার তৎক্ষণাৎ আগুন ধরিয়ে দেয়। গ্যারি পুড়ে সেখানেই মারা যায়। এভাবেই গল্পটির সমাপ্তি ঘটে।